জায়গা কান যদি কোন রকম মিলাই তারি আল্লাহর মধ্যে বাড়িটার একটা পরিবেশ হয়ে যাবে, বাড়িটার মধ্যে একটা পরিবেশ আইসা পড়ব। এ শুধু এই দর্শক দিচ্ছি কইয়ে ঘুরাইতে আছে হুজুর আজকে 30 বছর, আমিও মরে যাইতাম চাই, কিন্তু এই জমিখানে লাগিয়া মরতে পারতাছি না, নাহলে আমিও গেলাম গইলে কবরে। আল্লাহ আল্লাহ করে যদি কোনো রকমে 4 তলার কামটা হুজুর শেষ করে দিতে পারতাম, জিপুতের লাগে একটা লাইন ফাইন করে, এরপরে আর মরলেও কোনো দুঃখ নাই। না, কি এর দুঃখ? আপনি মরলেই আপেল দিবে, মালটা দিব আপনারে কবরে, ফেরেস্তা বসে রয়েছে না আপেল কাইটটা। আপনি 4 তলা বিল্ডিং এর কাম শেষ করে কবরে আসছেন, আপনারে তো অবশ্যই ফেরেস্তা আপেল মালটা দিবে। ফেরেস্তা আপেল মালটা নিয়ে বসে রয়েছে তো কবরে, আপনি যান না? আপনি যাইবেন না? হায় মুসলমান, দুনিয়া দিয়া হিসাব নিয়া। আর শুধু হুজুর এই ছোট মেয়েগা বিয়া দিতে পারলে টেনশন মুক্ত। আর এই 3 নম্বর ফোলাগা যদি আল্লাহ আল্লাহ করে আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় বিদেশ পাঠাই দিতে পারি, আর কোনো সমস্যা নেই, এবার মরলেও কোনো দুঃখ নাই। একটাবার জবাব দেন চাচা, 3 ছেলে নামাজ পড়ে তো? ফুতের বউরা 3 জন পর্দা করে তো? 3 ছেলের উপার্জন হালাল হারাম তো? মেয়েরা মেয়ের জামাইয়ের বাড়িতে পর্দা পুশিদা আছে তো? প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, নাটক, সিনেমা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। এই অবস্থায় আপনি কবরে যাইতেছেন, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার টাঙ্গাইয়া ফিটবো, মনে রাখেন। আপনি কবরে আপনি যাই, শুধু আপনার টাঙ্গাইয়া ফিটবো। আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখেন, আমি বলছি। এই ছিল দায়িত্ব। এক মুসলমানের জিম্মাদারি তার স্ত্রী সন্তানের ব্যাপারে, বাড়ি, বিদেশ, বিল্ডিং, জমি, এই ছিল দায়িত্ব। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। রব্বুল আলামিন বলে, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের? ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে পুরা ফ্যামিলির জন্য রিজিক দিতে আমি তোমাদের কারো কোনো সাহায্য কিংবা সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ যেন বাপকে বলে, বাপ, ভাতের ফিকির আমি করব, সেজদার ফিকির তুমি করো। তুমি বিবি বাচ্চার নামাজের ফিকির করো, তোমার জিম্মাদারি তাদের নামাজ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানেন না? ইসমাইল এবং হাজেরা আলাইহিমাস সালাম, স্ত্রী এবং সন্তানকে যখন আল্লাহর ঘর কাবার কাছে মরুভূমিতে রেখে আসছেন, তখন ইসমাইলের বয়স কত ছিল? 12, 16। কোলে ছিল। কি ছিল? কোলের বাচ্চা ছিল। তখন চারিদিকের সীমানায় চতুর্দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখছে, কোথাও কোনো একটা জনমানুষ নাই, একটা ঘর নাই, একটা গাছ নাই, 1 ফোঁটা পানি নাই, বসার কোনো জায়গা নাই। এরকম একটি মরুভূমিতে ঘাস, লতা, পাতা, পানি, জনবসতিহীন মরুভূমিতে আল্লাহর ঘরের চিহ্ন শুধু জিব্রাইল বলছে যে এটাই আল্লাহর ঘর। উপরে ঘরও নাই। ওই নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ ঘর তুলে নিছিলেন তুফানের সময়, শুধু জিব্রাইল বলছে আর কি এটা আল্লাহর ঘরের জায়গা, এতটুকুই। বাকি ঘর কি ছিল না তখন। এই অবস্থায় যখন রেখে গেছেন, এই কোরআনুল কারীমে আছে বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী এবং সন্তানকে এই অবস্থায় একাকী রেখে গেছেন, হাজেরা বারবার বলছিল, স্বামী কই রেখে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ, কোনো জবাব দেয় না। উনি কেবল আস্তে আস্তে যাইতেছেন। হাজেরা পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বলছে, হায় স্বামী, এটা কি করছেন? আমারে কই রেখে যাইতেছেন? ইব্রাহিম কিছুই বলে না। ভাইয়া, গল্প শোনা তো সহজ, কল্পনা করে 1 মিনিট ইনসাফ দিয়ে ভাবে। সেদিন ইব্রাহিমের কলিজায় কি তোলপাড় চলতেছিল। এক বাবা, তার কোলের মাসুম বাচ্চা, তাও একমাত্র সন্তান, তখন
84 বছর বয়সে এই সন্তান জন্ম নিছে। কি পরিমাণ কাঁদছে এই সন্তানের জন্য, একটা বাচ্চার জন্য আল্লাহর কাছে। তো সেই স্ত্রী যখন বুঝছে হাজেরা যে স্বামী উত্তর দিবে না, তখন হাজেরা শুধু একটা কথা বলছে, তাফসিরে আছে যে স্বামী আমার শুধু এতটুকু বলেন, এটা আপনার নিজের ফয়সালা নাকি রবের ফয়সালা, এই কথাটা বল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বিইজনে রব্বি, আমার রবের আদেশেই আমি রেখে দিলাম। এটা কার ফয়সালা? মূলত আল্লাহর ফয়সালা। এই কথা বলার পরে হাজেরা বলছে ফালা বাস, কোনো অসুবিধা নাই, ইযান লা ইউযিউনা রাব্বুনা, তাহলে নিশ্চিত আমার রব আমাদেরকে ধ্বংস করবে না, যান আপনি, কোনো সমস্যা। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম চোখের আড়ালে গিয়ে একটু দূরে গিয়ে যখন আর বিবি বাচ্চাকে দেখা যাচ্ছে না, তখন উটের পিঠ থেকে নেমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন আল্লাহর কাছে। কেমন দোয়া, কলিজা ছেড়া দোয়া, চোখের পানি কি আর বাধা মানে? এখানে এসে অঝরে কাঁদছে আর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি। এই দোয়ার মধ্যে যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এটা কোরআন শরীফে আছে। এই কথাটা ভাইয়া বাবা কোরআনুল কারীমের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে আল্লাহর কাছে একাকী এই মরুভূমিতে গাছপালা, তরু লতা, পানি, মানুষবিহীন জায়গায় রেখে আড়ালে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করছেন, দোয়ার মধ্যে তিনি প্রথম যে কথাটা বলছেন, খোদার কসম, উনি বলছে রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, ঘাস তরুলতাবিহীন আপনার ঘরের পাশে বিবি বাচ্চাকে রেখে যাচ্ছি, তবে মাওলা আপনার কাছে কিছুই চাই না। এই মুহূর্তেও আমি ইব্রাহিম শুধু একটা জিনিস প্রথম চাই, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার স্ত্রী আমার সন্তান যেন নামাজ আদায় করে। কি আদায় করে? খাদ্যের ফিকির করি না মাওলা, থাকার ফিকির করি না, সেজদার ফিকির করলাম। কারণ আমি তো জানি মাওলা আমার জিম্মাদারি নামাজ, আপনার জিম্মাদারি তাদের রিজিক। আমি আমার দায়িত্বের ব্যাপারে বলে গেলাম মাওলা, দোয়া চাইলাম, আর রিজিক তো আমি জানি ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। আজকে বাবা চোখের সামনে ছেলে, 18 বছরের ছেলে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একদিনও ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমায়, বাপ জীবিত, মা জীবিত, আর এই নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সারাটা দিন মোবাইল নিয়ে টোটো টোটো করে হাঁটে। এরকম একটি হাইওয়ানের জন্য এই মা বাবার টেনশন একটাই, দেশে হোক বা বিদেশে হোক, তারে যেভাবে হোক বিদেশ পাঠাও, নইলে দেশে একটা ঘর দুয়ার জমি জমা অথবা ব্যবসা লাগাইয়া দাও। তো কিও নামাজ, এটি তার বিষয়, কিও তার হালাল হারাম, এটা তার বিষয়, কিও চাচা তার চরিত্র, এটা তার বিষয়, আও চাচাতে তো সারা রাত নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, এটা তার বিষয়, আও সেদে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এটাও তার বিষয়। আমি বাপের দায়িত্ব হলো বিদেশ পাঠানো। 12 লাখ টাকার মধ্যে 6 লাখ টাকা জমি বেচা লইছে, 3 লাখ টাকা সুদে নিছে, 3 লাখ টাকা ফুফা বা খালুয়ে হাওলাত দিছে। এইভাবে সুদে, কিস্তিতে, হালালে হারামে মিলাইয়া, পেশাবে পায়খানায় মিলাইয়া, এরপরে টাকা দিয়া বিদেশ পাঠাইয়া বাবা তার দায়িত্ব আদায় করে খালাস, তৃপ্ত যে আমি আমার দায়িত্ব শেষ করছি। দায়িত্ব এটা। 3 লাখ টাকা সুদে নেওয়া আপনার দায়িত্ব ছিল? 4 লাখ টাকা কিস্তিতে নেওয়া আপনার দায়িত্ব ছিল? বলেন ভাই, তাহলে কামটা কি করলে? চোখের সামনে সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে, আমরা যে এটা জিগান না তারে,
আপনি তার সাথে এই কথা না বুঝাপড়া করবেন যে নাফরমান, তুমি আমার মালিককে সেজদা দিবা কিনা বলো, নয়তো বাদ দাও, বের হও। তুমি আলাদা ফিকির করো। তুমি যেহেতু সব নিজের মতো করতে পারতেছ, উপার্জনও নিজের মতোই পারবে। আপনি একজন সিদ্ধান্ত নিয়ে দেখেন, 18 বছরের নাফরমান, আল্লাহকে সেজদা করবি না, আমার মালিকের নামাজ পড়বি না, তোর মতো হাইওয়ান আমার লাগবে না বেটা। তুই যেহেতু সব নিজের মতো করতে পারো, তো তোর কামাইও তুই নিজে কর, যা বেটা, তোর বাতও আমার লাগবে না, তোর টাকা দিয়ে আমি চলতে পারবো, লাগবে না। আমার মালিক যদি থাকে, আমার রিজিকও আছে, আছে না? যার মালিক আছে তার রিজিক আছে কিনা? তো মালিক নাই কার? না হুজুর, কিতা কনিডি কইলে তো কন যায়, শেষ বয়সে বুঝি না খাইয়া মরমু। না, শেষ বয়সে 3 বেলা যে খায় এমন মানুষের তো মৃত্যু হয় না। না না, আরে না, এরকম কেউ মরে নাই এ পর্যন্ত। শেষ বয়সে যিনি পুতের কামাই থেকে পুতের বউয়ের রান্না দিয়া 3 বেলা ঠিক মতো খাইতে আসছে, এরকম লোকের তো মরণ হয় না। তো আর লাভ হইল কি? তো আর লাভ হইল কি চাষা? আপনি ধেই মরিয়ে গেলেন, আপনি তো বাঁচলেনই না। যেহেতু আপনি মরেই গেলেন, তো এই কথা কেন বললেন শেষ বয়সে বুঝি না খাইয়া মরুন? আমরা তো বুঝি আপনারা কে কি বলেন, আমরা জানি না। আমরা কি চাঁদের দেশে থাকি? আমরা তো আপনাদের, আমি তো আপনাদের ছেলে, আমার বাড়ি এখানে, জানেন, বাড়ি এখানে নাঙ্গলকোট, পেরিয়া ইউনিয়ন, নরফাড়ি ফুলগাঁও বাজারের নাম শুনছেন না? ওর পাশে আমার বাড়ি। এজন্য বললাম, দয়া করে ভাবতে শিখেন। আমরা শুধু মনে করাই দিছি, একজন বাবাও, একজন উপার্জনকারী পুরুষ আল্লাহ নাফরমানি করে হারাম রোজগার করেন না, নাফরমানির উপরে সন্তানকে থাকতে দিয়েন না। কথা বলেন, বুঝাপড়া করেন, প্রয়োজনে না পারলে কাঁদেন, সন্তানের সামনে চোখের পানি ফেলেন, যে আমি বাপ হয়ে তোর হাত জোরে ধরলাম, তুই আমার মালিকরে সেজদা কর, তুই আমার বিপদে ফেলাইস না বাপ। এই বাপ, তুমিও জাহান্নামী হবা, আমি বাপেরও জাহান্নামী করবা, এমন কষ্ট দিস না বাপ। বলে স্ত্রীকে বলেন, বিবি তুমি বেপর্দা হইলে তুমিও জাহান্নামী, আমিও জাহান্নামী, দুজনে কেন বিপদে পড়ব? দেখেন, চেষ্টা করে না, ডাইরেক্ট বলে তো উত্তর দেয়, হুজুর বাবুরে আমার যেটা করণের আমি এটা করছি, হ্যাঁ জমি কিনা দিছি, বাড়ি করে দিছি, একটা সুতা, একটা নুনের বাড়ি পর্যন্ত হুজুর আমি কিনা দিছি, বিদেশ যাব কইছে বিদেশ পাঠাইছি, বিয়া করব কইছে বিয়া করাই দিছি, সব আমি করে দিছি। যদি নামাজ রোজা না করে, আল্লাহ খুদা না আসেন, আমি কিনব, মানে এটা হের হাতে ছেড়ে দিছে। ওনার দায়িত্ব, উনি বুঝছে যে এইটা, আর ওইটা হলো ওর দায়িত্ব। অথচ আল্লাহ বলে এইটা ছিল নামাজ রোজা বন্দিগি, সেজদা ছিল কার দায়িত্ব? তোমার দায়িত্ব, পিতার, অভিভাবকের। আবার কয় এটা বলে ওনার দায়িত্ব না। তো এটা আমারে না আমনে বুঝ দিলেন, দুনিয়া না আমনে, আমি একটা জোড়া তালি দিয়া পার হইয়া গেলাম, আমনে আমারে বুঝ দিলেন, আমি আমনেরে বুঝ দিলাম, অথবা আমনে আমারে পাত্তা দিলেন না, আমি আমনেরে পাত্তা দিলাম না। আখেরাত বলেন না কেন? আমি না আর কোনোদিন আমনেরে দেখলাম না, আমনেও আর আমারে কোনোদিন দেখলেন না, তো এরপরে আখেরাত সেদিন আড়াল করবেন কিভাবে? সেদিন নিজেকে বাঁচাবেন কিভাবে? অতএব এটা বুঝা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মক্কার কুরাইশরা নবীজিকে দেখছে। নবীজি সত্যবাদী, বিশ্বস্ত, আল আমিন, আস-সাদিক, আল মাসদুক, মক্কাবাসীর দেওয়া নবীজির উপাধি ছিল। মক্কাবাসী বলতো মুহাম্মদ সত্যবাদী। মাসদুক অর্থ হলো মুহাম্মদ ওই ব্যক্তি যাকে সবাই সত্যায়িত করে, অর্থাৎ শুধু সত্যবাদী না, এটা একজনের দাবি না, উনি প্রত্যেকের নিকট সত্যবাদী হিসাবে স্বীকৃত।
আল আমিন, বিশ্বস্ত। সেই প্রিয় মানুষটা যখন কালেমার কথা বললেন, হালাল হারামের কথা বললেন, কুফর শিরিক মূর্তি পূজা পাথরের পূজার বিরুদ্ধে বললেন, আল্লাহর ইবাদতের কথা বললেন, সব গুনাহ নাফরমানি ছেড়ে দেওয়ার কথা বললেন। এবার ওই নাফরমান, ওই কুরাইশ বেঈমানরা বলে উঠল, হায় হায়, এ তো পাগল, এ তো কি। অনেক লোক আছে, আপনার অনেক ভদ্রলোক আছে, চালাক মানুষ, বলেও আউজুর ইডি জিডি কন যায় কন ইডি আমাদের সব কথা ওনার চলে না। অনকার যুগে আর এগুলা কইলে চলতো না। তাহলে ইসলাম মুলতবি ঘোষণা হয়েছে আজ যে কয় বছর, যে না এখন আর আপাতত গত 5 বছর থেকে ইসলাম আর চলে না, এটা কোন সিদ্ধান্ত হয়েছে? কোথায়? এটা জাতিসংঘের ফয়সালা নাকি? তো তাইলে আল্লাহর বিধান অকার্যকর, এখন মানুষ এখন বেশি খারাপ হয়ে গেছে? না না না, মক্কার জাহিলি সমাজে মানুষ যে পরিমাণ নিকৃষ্ট ছিল, সে পরিমাণ নিকৃষ্টতা জাহিলিয়াত, সেখানে যদি ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারে, আল্লাহর বিধান কায়েম হইতে পারে, এখানেও এই মাটিতেও হবে, ফিলিস্তিনের মাটিতেও হবে, সারা পৃথিবীতেই একদিন, আজ কিংবা কাল, খোদার কসম, কালেমার পতাকা উড়বেই। তোমরা যুবক, তোমাদেরকে বলি ভাই, তোমরা ভেবো না, যদি কোনো যুবক মনে করো নারী ছবি, মোবাইলে অস্থির দৃশ্য কিংবা হারামের মধ্যে ডুবে আছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, সেজদা করো না, যদি মনে করো গোটা পৃথিবী এমন, না বন্ধু। প্রতিদিন, আল্লাহর কসম, প্রতিদিন মুসলিম যুবক এই বাংলাদেশে প্রতিদিন আল্লাহর দিকে ফিরতেছে। এরকম অসংখ্য যুবক আমরা প্রতিদিন দেখি, যারা গুনাহ করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে, নারী দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, একটু সুখের আশায়, একটু মানসিক প্রশান্তির আশায় আল্লাহর দিকে ফিরতেছে। জি জি, এক যুবক